এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে অনেক পরিবর্তন আসছে, তবে বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ হওয়ার সম্ভাবনা থাকছে মার্চ মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগের দিক থেকে বা দ্বিতীয় সপ্তাহে, যার ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপনাদের যেটা বলবো, নজর রাখবেন তাতে কি পরিবর্তন আসছে সেগুলো আমরা বলবো। বর্তমানে কিন্তু আগামী 4 থেকে 5 দিনে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা আমরা দেখব। নতুন করে ঝঞ্ঝা আসবে ইতিমধ্যে জানিয়েছে, তবে দুটো ঝঞ্ঝা আসার কথা রয়েছে, যার মধ্যে একটিতে ভালো ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পশ্চিম ভারতে, হিমালয়ের পশ্চিম ভাগ থেকে পূর্ব দিকে এগিয়ে যাবে, তার ফলে পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। তার প্রভাব সমতলে পড়বে কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করব। তাপমাত্রায় পরিবর্তন হবে। এমনিতেই রবিবারে যে বৃষ্টিপাতের কথা ছিল হালকা করে, সেগুলো কিন্তু বেশিরভাগ এলাকাতে হয়নি, কিন্তু রাতের দিক থেকে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কোনো কোনো এলাকাতে রাতের বেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটিয়ে কিন্তু সেটা চলে গেছে, যার ফলে আবহাওয়া পরিস্থিতিতে একটু ঠান্ডা ভাব এসেছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেছিল যে তাপমাত্রা আগামী 48 ঘন্টার মধ্যে কিছুটা নামবে বা একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়তো অনুভূত হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া ঠান্ডা ব্যাপার যেগুলো থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে ধীরে ধীরে, এমন সম্ভাবনাই থাকছে। তো এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া কোন দিকে যাচ্ছে সেটা আমরা আলোচনা করব। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। এমনিতেই জল বেশি হওয়ার জন্য কিছু কিছু অংশে চাষি ভাইদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। এর পাশাপাশি ডিবিসি থেকে জল ছাড়ার কারণে অনেকের আলু জমি ডুবে গেছিল, সেখানেও চাষিরা ক্ষতির মুখে পড়েছে। তো এই অবস্থায় আপনাদের কাছে কি খবর আছে অবশ্যই জানাবেন। বৃষ্টিপাত বেশ কিছু অংশে হয়ে চাষের কিছুটা উপকারও হয়েছে, চাষের কাজে লাগবে সেগুলো, কিন্তু কিছু কিছু অংশে সেগুলো ক্ষতি ডেকে এনেছে। তো চলুন দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 24 ফেব্রুয়ারি সকালে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট। আমরা প্রথমে দেখে নেব 5:30টার সময় যে সিস্টেম সম্পর্কিত খবরটা উঠে এসেছে, তাতে কি বলেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে উত্তর ইরান এবং সংলগ্ন এলাকাতে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকাতে। এইটাই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাকে নিয়ে আসবে এবং উত্তর পূর্ব আসামের দিকে সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে এখনো বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে, সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত উড়িষ্যার উপর দিয়ে একটি অক্ষরেখা এখনো বিরাজমান রয়েছে। এইগুলোর হচ্ছে ওয়েদার সিস্টেম, এগুলোর প্রভাবে বৃষ্টিপাত নিয়ে কিছু বলছে কিনা দেখুন, বা সতর্কতা। 24 তারিখ থেকে 25 তারিখ সকালের মধ্যে উত্তর পূর্ব ভারতের এখানে কিছুটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত থাকবে না, কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে উড়িষ্যার দিকে, যার ফলে উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা মেঘলা হতেও পারে, আবার নাও হতে পারে। মোটের উপরে রোদ ঝলমল আকাশের দিকেই যাবে আবহাওয়া পরিস্থিতি, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখে নিচ্ছি আরেকটা দিন 25 থেকে 26 তারিখ সকালের মধ্যে দেশের বেশিরভাগ এলাকাতে দুর্যোগ মুক্ত বা সতর্কতা মুক্ত থাকবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয়ের পশ্চিম ভাগে পশ্চিম ঝঞ্ঝা ঢোকার ফলে কিছুটা বৃষ্টিপাত এবং মাঝে ভারী বৃষ্টিপাত এই লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরাবাদ এই এলাকাতে থাকতে পারে, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। আর কিছুটা তাপমাত্রা মনে হচ্ছে যেন এদিক থেকে বাড়বে। এই যে দেখুন ভারতের পশ্চিম উপকূলে এই এলাকাগুলোতে, যেমন মহারাষ্ট্র, গোয়া এগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে। একটু হট অ্যান্ড হিউমিড হতে পারে, যে কোঙ্কন, গোয়া এবং কোস্টাল কর্ণাটকার দিকে, এমন কিন্তু সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বা দমকা নয় ঝোড়ো হাওয়া থাকবে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে তামিলনাড়ুর উপকূল, কমরিন এলাকা, গালফ অফ মান্নার এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, উত্তর আন্দামান সংলগ্ন এলাকাতে। এখানে ফিশারম্যানদের জন্য বলা হয়েছে নট টু ভেঞ্চার ইনটু দি সি, এটা কিন্তু এখানে বলা রয়েছে। সেটা কিন্তু শুধু সেটা আমাদের এখানে বাংলাদেশ মৎস্যজীবীর জন্য কোনো সতর্কতা নয় আর কি, এইটাই রয়েছে। আর দেখে নিচ্ছি এখানে আর কিছু আছে কিনা, একটুখানি উপরের দিকে চলে গেলাম আপডেটটিতে। তো এখানে বৃষ্টিপাত নিয়ে যেটা রয়েছে ওই হিমাচল, ওই দেখুন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এগুলোতে কিন্তু 28 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত তুষারপাত হবে 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ওই সমস্ত এলাকাতে। আর কিছুটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়,
এগুলোতে কিন্তু কিছু পশ্চিম রাজস্থান এগুলোতে কিন্তু কিছু কিছু অংশে মার্চ মাসেও বৃষ্টিপাত একটুখানি প্রথম 1 তারিখ 2 তারিখের মধ্যে কিছুটা আসবে, ওই 27 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। এবার একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দিয়েছে নাকি উত্তরবঙ্গের জন্য এবং সিকিমের জন্য। আপাতত 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কোনো সতর্কতা উল্লেখ করা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই সমতল ভূমিতে 15টি জেলাতে কোথাও কোনো সতর্কতা দেওয়া নেই, অর্থাৎ আগামী 5 দিন সতর্কতা নাই, বৃষ্টিপাতের কোনো ব্যাপার হবে না বলছে। তবে আপনাদের যেটা বলবো নজর রাখবেন, কারণ আবহাওয়া পরিস্থিতি যখন তখন বদল হয়, আবহাওয়া দপ্তরও প্রতিদিনই আপডেট দেয় এবং মাঝে মাঝেই কিন্তু বদল করে দেয়, তাই প্রত্যেকেই নজর রাখবেন। আপাতত বৃষ্টি নেই এবং সিস্টেম সেভাবে বড় স্ট্রং নেই, তাই ধরে নেওয়া যাচ্ছে যে এরকমই হয়তো হবে। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। এখনও কিছুটা জলীয় বাষ্প ঢুকে রয়েছে, তাই কোথাও কোথাও বজ্র সেল এদিক ওদিক করে হতে পারে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটের ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই তার মানে রয়েছে। এবারে দেখে নেব যে এই দিকগুলোতে ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে একটু একটু ঝাপসা আকাশ মেঘলা আকাশ মনে হচ্ছে উত্তরবঙ্গ কিছু কিছু এলাকাতে, পাহাড়ি অঞ্চল সহ সমতলে কিছু এলাকাতে, যেটা একদম জলপাইগুড়ি কালিম্পং এখানে এই রয়েছে জলপাইগুড়ি এই এলাকা সংলগ্ন নেপালের দিকে। বাকি অংশ মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে, রোদই বেরোবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আগামী কয়েকদিনে মেঘলা আকাশ হবে কিনা একবার দেখে নিচ্ছি। আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন পশ্চিম ঝঞ্ঝাটাও দেখতে পাবেন এই জায়গাতে, সেটা প্রবেশ করবে দেখুন এই যে 24 তারিখ রাত থেকেই হয়তো প্রবেশ করে 25 তারিখের দিকে এটা প্রবেশ করছে। এবং যেটা বৃষ্টিপাতের মেঘ সেটা কিন্তু একমাত্র এই এলাকাতে অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব আসাম এবং ওই গুয়াহাটির উপরের দিকে কিছু অংশে উত্তর আসামের দিকে থাকতে পারে, বাকি কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। বা উড়িষ্যার দিকে একটুখানি সামান্য মেঘলা আকাশ হতে পারে, কিন্তু সেরকমভাবে বড় আকারে নয়। 25 তারিখে যে ঝঞ্ঝাটা প্রবেশ করছে সেটা কিন্তু বড় আকারে রয়েছে এবং অনেকটাই মেঘলা আকাশ হবে। হিমালয়ের পশ্চিমভাগ সহ ঘূর্ণাবর্ত নিয়ে কিন্তু পাকিস্তানের উপর দিয়ে এটা প্রবেশ করছে, যার ফলে হয়তো ওই একটু 26, 27, 28-এর মধ্যে মেঘলা আকাশ দেখুন ওখানে ভালো রকমের হবে এবং সমতল ভূমিতে পাঞ্জাব চণ্ডীগড় ওই সমস্ত এলাকাতে কিছু অংশে বৃষ্টিপাত মনে হচ্ছে টেনে নিয়ে আসবে এবং আরব সাগর থেকে কিছুটা জলীয় বাষ্প টানবে। এই দিক দিয়েও দেখুন কিছুটা আছে, দিক দিয়ে কিছুটা আসছে, এই সিস্টেমটা এখানে। কিন্তু এর প্রভাবে আমাদের বাংলার দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গ কোনো প্রভাব হবে বলে মনে হচ্ছে না। সিকিম, ভুটান এবং দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টিপাত সম্ভবত চলে আসতে পারে। দেখুন এই যে পাঞ্জাব চণ্ডীগড় দিল্লি এই এলাকাতে কিন্তু উত্তরাখণ্ড এগুলো কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত মনে হচ্ছে হবে, এটা এগিয়ে যাবে। এরপর আরও পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসবে। এটা হয়ে গেল মার্চ মাসে ঢুকে পড়লাম। মার্চ মাসের 3 তারিখের দিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে ওই একইভাবে, সেটাও একটু সমতল ভূমিতে সামান্য বৃষ্টিপাত দিতে পারে, উত্তরাখণ্ড পর্যন্ত দেবে, তারপর এটা সরে যাবে। তার ফলে সিকিম এবং অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বাকি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে পুরোপুরি শুকনো, তার মানে 6 মার্চ পর্যন্ত শুকনো থাকতে পারে। এরপরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। আপাতত এই মুহূর্তে আমরা যেটুকু দেখতে পেলাম যে তার মানে বৃষ্টিপাত যেটুকু আসছে শুধুমাত্র ওই উত্তরবঙ্গ দেখুন কিছু কিছু এলাকাতে রয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং সিকিম, এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং আসামের দিকে এবারে পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঢুকে যাচ্ছে, যেটা দেখলাম মেঘ আকারে, সেটা দেখুন একদম হিমালয়ের পশ্চিম ভাগে হয়ে বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি নিয়ে ভারী বৃষ্টিপাত কিন্তু মনে হচ্ছে প্রবেশ করা হবে। ভালোই দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকটাই জোরালো বৃষ্টিপাত রয়েছে, যেখানে মিলিমিটার মাপলে কোথাও কোথাও 19-20 মিলিমিটার পাওয়া যাচ্ছে। দেখুন অনন্তনাগ এগুলোতে, মানালি, তার মানে পাঞ্জাব হরিয়ানার দিকে দেখো কিছুটা বৃষ্টিপাত দেবে, তাই তুষারপাত বৃষ্টিপাত ওগুলোতে কিন্তু থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে হিমালয়ের পশ্চিম ভাগে, ভারী বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। এবং এই যে এই এলাকাটা পর্যন্ত রয়েছে এতটা কিন্তু এখানে কিছুটা বৃষ্টিপাত সমতল ভূমিতেও করবে, দিয়ে এটা মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে দেখা যাচ্ছে পরিষ্কার। 27 থেকে 28 তারিখের মধ্যে বেশ জোরালো বৃষ্টিপাত রয়েছে এবং রাজস্থানের কিছুটা পশ্চিম ভাগের দিকে, পশ্চিম মানে উত্তর পশ্চিম ভাগে, এবং এই মানে এখানে পাকিস্তান দেখুন এখানে রয়েছে, তার মানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলোতেও বৃষ্টিপাত দিতে দিতে এটা নিয়ে যাবে। আর তামিলনাড়ু ওইগুলোতেও কিছুটা বৃষ্টিপাত দক্ষিণ ভারতে থাকতে পারে, তামিলনাড়ুর দিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মানে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। এবং 1 তারিখের দিকে একদম পাহাড়ি অঞ্চলেই কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু ছড়াতে পারে, সেটা হচ্ছে যে আসামের এই কোথাও কিন্তু হালকা টাইপের। পাহাড়ি অঞ্চলে মোটামুটি এই যে এইখানে 1 তারিখের দিকে কিছুটা
যারা দেখছেন বোকারহাট, জোরহাট, তুলি, তেজপুর, মোরহাট, ডিব্রুগড় এই এলাকাতে, লক্ষ্মীপুর, এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, এই ঝঞ্ঝাটার প্রভাবে হতে পারে 1 তারিখ 2 তারিখের দিকে। তাই আর বাকি এলাকাতে কিন্তু সেভাবে চান্স নেই, বিক্ষিপ্তভাবে হয়তো আবহাওয়া দপ্তর বলতে পারে। এবার নতুন আরেকটি ঝঞ্ঝা যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে 3 তারিখের দিকে, যেটাও ওই ভারী বৃষ্টিপাত নিয়ে, তুষারপাত নিয়ে ওই একই প্রায় এলাকাতে বৃষ্টিপাত দিতে দিতে এগোতে পারে। সুতরাং দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসছে, কিন্তু তার প্রভাবে দক্ষিণবঙ্গে কোনোভাবে কোনো পরিবর্তন হবে না। এগুলোর কিছু পরে এই প্রথম সপ্তাহটা শেষ হবে, তারপরে সম্ভবত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা বিপরীত ঘূর্ণাবর্ত এই যে দেখতে পাচ্ছেন এখানে তৈরি হতে পারে, ফলে জলীয় বাষ্পের প্রবেশ হবে। এটা যদি ঠিকঠাক করে প্রবেশ হয় তার মানে এগুলো কিছুটা বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং সংলগ্ন কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই এলাকার মধ্যে মেঘলা আকাশ বা কুয়াশা তৈরি করতে পারে এবং এখানে কিছু কিছু বৃষ্টিপাতও দিতে পারে এবং তাপমাত্রা এই সময়কালে কিছুটা বৃদ্ধি পাবে। দিনের বেলার দিকে কত ডিগ্রি পর্যন্ত হতে পারে, 31 থেকে 30 বা এখানে 32ও কোনো কোনো করে রাখাতে, হ্যাঁ 33, দেখুন যেটা বলছিলাম 33 32 একটু করে কিন্তু যেতে পারে। এই সময়কালে এইখানে আপডেটে কিছু পরিবর্তন হতে পারে, সেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো। আপাতত 5 থেকে 7 দিন বা 6 দিন বলতে পারেন কোনো বৃষ্টিপাত বা দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের জন্য নেই। শুধুমাত্র হিমালয়ের পশ্চিম ভাগ এবং পাহাড়ি অঞ্চলে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু উত্তর পশ্চিম হিমালয়ের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে পারে। এই রয়েছে আপডেট, কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।